আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ো। তোমাদের জন্য ইংলিশ ফর টুডে যে বইটি আছে, এখান থেকে তোমাদের ক্লাস 2 এর এই বইটির প্রত্যেকটি ইউনিট থেকে বার্ষিক পরীক্ষার উপযোগী কিছু প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া হলো। এইগুলো প্রশ্ন তোমরা জানো, ইনশাআল্লাহ পরীক্ষায় শতভাগ কমন পাবে। তো তোমাদের ইউনিট 1 হলো, এখানে প্রথমে হলো গেটিংস, ইন্ট্রোডাকশনস এন্ড হলো ফায়ারওয়েলস অর্থাৎ শুভেচ্ছা পরিচিতি বিদায়। প্রশ্ন হবে সকালে দেখা হলে ইংরেজিতে কিভাবে শুভেচ্ছা জানাবে? উত্তর বলতে গুড মর্নিং বলতে হয়। বিদায় নেওয়ার সময় কি বলতে হয়? গুড বাই। বাই বাই ছড়াটিতে কোন প্রাণীর নাম আছে? যে কোনো তিনটি একটা লিখতে হবে। একটা বাটারফ্লাই, পোলার বেয়ার আর হলো ক্রোকোডাইল অর্থাৎ প্রজাপতি, মেরু ভাল্লুক এবং কুমির। ইউনিট 2 এর মধ্যে দি অ্যালফাবেটস, ওয়ার্ডস এন্ড নাম্বার, এখান থেকে বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। টি এর লেখা আছে, এটা সাজাইতে হবে অ্যান্ড পিপিলিকা। তারপরে ও এ বিটি আছে, সাজাইতে হলে বোট হবে, বোট মানে নৌকা। ইংরেজিতে 1 থেকে 5 পর্যন্ত বানান লেখো ওয়ার্ডস এর কি? 1 ও এন ই 1, 2 টি ডব্লিউ 2, 3 টি এইচ আর ডবল ই 4 এফ ও ইউ আর, 5 এফ আই ভি। এইভাবে তোমরা 20 পর্যন্ত শিখবে। এরপরে প্রশ্ন, টাইটেল শিট ছড়াটিতে বীজ থেকে কি হওয়ার কথা বলা হয়েছে? ওখানে বলা হয়েছে ফ্লাওয়ার মানে ফুল। এখানে কমান্ডস, ইন্ট্রোডাকশনস এন্ড রিকোয়েস্টস, আমরা আদেশ, নির্দেশনা, অনুরোধ। শ্রেণীকক্ষে শিক্ষক দিতে পারেন এমন 2টি আদেশ বা কমান্ড লেখো। যেমন রাইজ ইওর হ্যান্ড, মানে আপনার হাত তুলুন। ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করুন। কারো কাছ থেকে কোনো কিছু ধার নিতে চাইলে কিভাবে অনুরোধ করবে? ক্যান আই borrow your eraser প্লিজ, আমি কি আপনার ইরেজারটা ধার করতে পারি? এরপরে প্রশ্ন, শ্রেণীকক্ষের দুইটি ভালো নিয়ম অর্থাৎ গোল্ডেন রুল বলো। কাম অন টাইম, যথা সময় বা সময় মতো এসো। কাইন্ড মানে দয়ালু। আস্কিং অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন। হোয়েন ডু ইউ গেট আপ, মানে তুমি কখন ঘুম থেকে ওঠো? এর উত্তরে কি হবে? আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। রাস্তা পার হওয়ার সময় সঠিক নিয়ম কি? ক্রস এ রোড ইউজিং দ্য ফুট ওভার ব্রিজ, অর্থাৎ ফুট ওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হন। ইউনিট 5 থেকে ডে অ্যান্ড উইকস, এখানে সপ্তাহে কত দিন এবং প্রথম দিনের নাম কি? যে সপ্তাহে হলো 7 দিন এবং প্রথম দিন হলো সানডে। মানডে এর পরের দিনের নাম কি? টুয়েসডে। টু লিটল বার্ডস ছাড়া অনুযায়ী রবিবারে বাসায় কয়টি ডিম ছিল? উত্তর 2 উইকস, 2টি ডিম। ইউনিট 6 থেকে থাকবে লেটস প্লে অ্যান্ড সাউন্ড, এখানে অ্যান্ড এবং আপেল শব্দ দুটি শুরু থেকে ইনিশিয়াল সাউন্ড অর্থাৎ প্রাথমিক শব্দ কি হতে পারে? এখানে মানে সাউন্ড। ক্যাট এবং ব্যাট শব্দ দুটি শেষ বা ফাইনাল সাউন্ড, চূড়ান্ত শব্দ কি? এখানে হবে টি সাউন্ড। ইউনিট 7 কালার, শেপ অ্যান্ড শাইন, এখানে রং ধনু, রেইনবো, 7টি রঙের নাম কি কি? এখানে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো আর ভায়োলেট। এরপরে বলুন ট্রাফিক সিগন্যাল আর রেড এবং সবুজ গ্রিন বাতি কি নির্দেশ করে? উত্তর হলো লাল বাতি স্টপ, থামুন, আর সবুজ বাতি হলো গো মানে চলুন। 4টি জ্যামিতিক আকৃতি শেপের নাম লেখো। একটা সার্কেল, স্কোয়ার, একটা ট্রায়াঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল অর্থাৎ বর্গ, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ। মাই ফ্যামিলি এবং ফ্রেন্ডস অ্যান্ড আই, এখানে ইউনিট 8 থেকে মিতা কোন শ্রেণীতে পড়ে এবং তার বয়স কত? হোয়াট ডাজ ইন মিতা ইন, হোয়াট ক্লাস ইন মিতা ইন অ্যান্ড হাউ ওল্ড ইজ শি? তো মিতা 2তে পড়ে, ক্লাস 2তে পড়ে এবং তার বয়স 7 বছর। মিতা ইজ ইন ক্লাস 2 অ্যান্ড শি ইজ 7 years old. মিতার মা বাবার পেশা কি করেন? হোয়াট ডু মিতাস ফাদার অ্যান্ড মাদার অ্যান্ড ফাদার্স ডু বাই প্রফেশন? উত্তর হলো মিতার মা হেলথ ওয়ার্কার এবং বাবা হলো ফার্মার। মিতার মাদার ইজ এ হেলথ ওয়ার্কার অ্যান্ড ফাদার ইজ এ ফার্মার। এরপরে ইউনিট 9 অ্যানিমেলস অ্যান্ড বার্ডস, বাঘ এবং ডগ অর্থাৎ কুকুর, বাঘ এবং কুকুর কোথায় বাস করে? হোয়ার ডাজ এ টাইগার অ্যান্ড ডগ লিভ?
উত্তর হলো টাইগার লিভস ইন লেয়ার অ্যান্ড ডগ লিভস ইন ক্যানেল। বাঘ গুহায় বাস করে, কুকুর খাঁচায় থাকে। এরপরে কাউ ঘি খায়, হোয়াট ডাজ কাউ ইট? কাউ ইটস ঘাস, গরু ঘাস খায়। দুইটি গৃহপালিত পাখির নাম লেখো, রাইট দ্য নেম অফ টু ডোমেস্টিকেটেড বার্ডস। এটা হলো হেন, একটা হলো ডাক। এরপরে তোমার ইউনিট 10 থেকে থাকবে দি কাউ অ্যান্ড দি জার, গল্পের নীতি কথা, মানে মোরাল কি এখানে বলছে, ইফ দের ইজ উইল অ্যান্ড দের ইজ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। এরপরে দি বয় অ্যান্ড দি ফ্রগ, গল্পের সাহসী ব্যাংকটি ছেলেদের কি বলছিল? উত্তর হলো হোয়াট ইজ প্লে টু ইউ ইজ ডেড টু আস, তোমাদের কাছে তা খেলা, আমাদের কাছে তা মৃত্যু। এই ছিল তোমাদের ইংরেজি বই যতগুলো অধ্যায় ছিল, 10টা ইউনিট ছিল, 10টা ইউনিটে 30,000 প্রশ্ন হবে। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হলো। আশা করি এগুলো তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে এবং পরবর্তী ক্লাস যখন আমন্ত্রণ জানিয়ে সেখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।